অসাধু ব্যবসায়ীর বিরুদ্ধে এবার আরও বড় পদক্ষেপ নিল নদিয়ার জেলা পুলিশ। বিশেষ অভিযান চালিয়ে বাজেয়াপ্ত করা হলো প্রায় 250 কেজি ভেজাল ঘি, সাথে বাজেয়াপ্ত করা হয় ঘি তৈরির সাজ সরঞ্জাম। নদিয়ার শান্তিপুর এলাকার ফুলিয়ার বৈচা ঘোষ পাড়ার রোডের বাজারসহ বিভিন্ন জায়গায় ভেজাল ঘি ছড়িয়ে পড়ার ঘটনায় উদ্বিগ্ন বাড়ছে পুলিশ প্রশাসনের। সূত্রের খবর, গতকাল রাতে একটি বিশেষ টিম গঠিত হয় ফুলিয়া বৈচু ঘোষপাড়া এলাকায় 3 জন ঘি ব্যবসায়ীর বাড়িতে হানা দেয়। এরপরে প্রত্যেকটি কারখানায় গিয়ে ভেজাল ঘি দেখে চক্ষু চড়ক গাছ হয়ে যায় পুলিশের। সাথে সাথেই এরা অ্যাকশন মুভমেন্ট নিতে দেখা যায় পুলিশকে। ঘি কারখানায় হানা দিয়ে প্রায় 500 কেজি ভেজাল ঘি বাজেয়াপ্ত করা হয়। এছাড়া 500 কেজি ঘি তৈরি সাজ সরঞ্জাম বাজেয়াপ্ত করে। জানা যায় ইতিমধ্যে 3 জন ঘি ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। অরিন্দম ঘোষ, বিশ্বনাথ ঘোষ ও গণেশ ঘোষ নামে এই 3 জন ব্যক্তির নামে উঠে আসে এই ভেজাল ঘি তৈরি করবার জন্যই। ঘি প্রসঙ্গে শান্তিপুর থানার একটি সাংবাদিক বৈঠকের আয়োজন করা হয়েছিল জেলা পুলিশের তরফ থেকে। আর সেখানেই মানুষকে সচেতন করতে বা বক্তব্য রাখেন নদিয়ার রানাঘাট পুলিশ জেলা সুপার লালটু হালদার। তার কথায় যেভাবে ভেজাল ঘি বাজার সহ বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়ছে তা খুবই উদ্বেগজনক। পুলিশ প্রশাসন কোনোভাবেই ব্যবস্থা নিলে সচেতন হচ্ছে না ব্যবসায়ীরা। তবে আগামী দিন ব্যবসায়ীরা যদি সতর্ক না হয় তাহলে এই অভিযান লাগাতার চলতে থাকবে বলে জানান 24 ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধি নদিয়া থেকে জগন্নাথ মণ্ডলের বিশেষ প্রতিবেদন। বৈচা ঘোষপাড়াতে ভেজাল ঘি তৈরির খবর তারা পায়। সেখানে ওসি শান্তিপুর এবং এখন যিনি সিআই শান্তিপুর আছেন উনি ইনচার্জ আছেন, তো টিম নিয়ে সেখানে রেড করে। সেই রেডে গিয়ে দেখা যায় ঘটনা যেটা হলো যে 2525 কেজি মতো যে ভেজাল ঘি এবং তার সঙ্গে প্রায় 400 লিটারের মতো এটাকে রিফাইন তেলই বলবো, এটা তারা সিজ করে এবং 4 জনকে সেখান থেকে অ্যারেস্ট করে। মেনলি যে ছিল ওনার আছে সন্তু ঘোষ, ওর বাড়িতেই আছে, এখন সে পালিয়ে গিয়েছে। আর বাকি 3 জনকে ধরেছে অরবিন্দ ঘোষ, বিশ্বনাথ ঘোষ, গণেশ ঘোষ। এই 3 জনকে আমরা আজকের কোর্টে ফরওয়ার্ড করব। অলরেডি এদের বিরুদ্ধে একটা স্পেসিফিক কেস হয়েছে, কেস স্টার্ট হয়ে গিয়েছে। একটা জিনিস আরও আমি ক্লিয়ার করে দিতে চাই, এই দীর্ঘদিন ধরে এত পুলিশি রেড হচ্ছে, তারপরেও যে এইভাবে শান্তিপুরের এই ফুলিয়ায় যে ভেজাল ঘি প্রস্তুত করছে যে সমস্ত ঘোষ যারা এটা তৈরি করে, তো এবং সেখানে আরও যেটা তদন্ত করে দেখা যাচ্ছে এরা বিভিন্ন রকম দেশের নামি দামি ব্র্যান্ডের ঘি প্রস্তুতকারী সংস্থাকে এরা এই সমস্ত ভেজাল ঘি তারা সাপ্লাই দিচ্ছে এবং তারা সেখানে আমরা ঘি মানে নামে আদপে আমরা কি খাচ্ছি, বিশেষ করে যেটা সবথেকে সমস্ত রকম কাজে লাগে। এখন তো বিরিয়ানির কাজে সবথেকে বেশি ঘি ব্যবহার করে সাধারণ মানুষ, সেগুলো খাচ্ছে ঘিয়ের নাম করে। তো একটু সবার উদ্দেশ্যেই আমার এটা বলা যে আমরা ঘিয়ের নামে যা খাচ্ছি সেটা আদপে কি খাচ্ছি একটু ভাবনা চিন্তা করবেন। আর বিভিন্ন নামি দামি কোম্পানি এই যে ফুলিয়ার থেকে ঘি সাপ্লাই হচ্ছে, তার মান যাচাই না করে কিভাবে তারা এটা করছে, এটা বলবো একটু বিশেষভাবে যত্নশীল হলেই ভালো। কারণ যে সমস্ত নামি দামি ব্র্যান্ডের ঘি আমরা খাচ্ছি চোখ বন্ধ করে, আদপে সেই সব ঘি এই ফুলিয়ার এরাই সাপ্লাই দিচ্ছে। তো সে বিষয়ে একটু আমি আপনাদের মাধ্যমে সতর্ক করতে অনুরোধ করছি। বাকিটা যেটা আছে রানাঘাট পুলিশ জেলার উদ্যোগে এইরকমভাবে রেড জারি থাকবে, কন্টিনিউ থাকবে এবং দোষীদেরকে ছাড়া হবে। স্যার, একাধিকবার তো ডিইবির পক্ষ থেকে রেড করা হয়েছে এবং এর আগেও আমরা দেখেছি যে এই ভেজাল ঘি উদ্ধার হয়েছে, তারপরেও কিন্তু কি শুধরাচ্ছে না মানুষ? এক্ষেত্রে কি পুলিশ কোনো রকম বিশেষ ব্যবস্থা নিতে পারে না? যেটা হলো শুধু ডিইবি না, রানাঘাট পুলিশ জেলার মানে শান্তিপুর থানা, ডিইবি বা আধিকারিক যেমন এসডিপিও, অ্যাডিশনাল এসপি বা সিআই যারাই আছে, যে কেউ যখন খুশি তাদের উদ্যোগ নিয়ে রেড করতে পারে। কেবলমাত্র ডিবি নয়, পুরো রানাঘাট পুলিশ জেলার কোনো খবর আসলে অবশ্যই সেটাকে আমরা ওয়ার্কআউট করব। আর একটা জিনিস যেটা হয়ে যাচ্ছে একটু বেশি, হয়তো যারা এই সমস্ত ঘি প্রস্তুত করছে সেকশনটা একটু হয়ে যাচ্ছে কি বেলেবেল সেকশন হয়ে গিয়েছে, মানে যেটা আইনের যেটা আছে সেইটা থেকে হয়তো একটু বেশি হয়তো সাহসী হয়ে যাচ্ছে। কিন্তু এর পরেও আমরা কিন্তু সেইভাবে কড়া উদ্যোগ নেব এবং সেটা মানে যাতে তারা বেল না পায় তাদেরকে সেইভাবেই আমরা, আর মেন সাপ্লাই লাইন যেটা আছে আমরা আস্তে আস্তে সেই সাপ্লাই লাইন বন্ধ করার জন্য আমরা উদ্যোগ নিচ্ছি। আপনারা দেখছেন 24 ঘন্টা ইন্ডিয়া টিভি, সর্বদা সবার পাশে সবার মাঝে।
আজ এ পর্যন্ত। সঙ্গে রাখুন 24 ঘন্টা ইন্ডিয়া টিভি, দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে 24 ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায়। নমস্কার।